আচার সম্পর্কিত হাদিস বুখারী শরীফ 6927 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফক অর্থ নিঃসন্দেহে আল্লাহ নম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। হাদিস নাম্বার 21 ঈমান সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 2516 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যখন তোমরা সাহায্য চাইবে আল্লাহর কাছে যাও। হাদিস নাম্বার 22 ইবাদত সম্পর্কিত হাদিস বুখারী শরীফ 5027 নম্বর হাদিস উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। হাদিস নাম্বার 23 লেনদেন সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 1209 নম্বর হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। হাদিস নাম্বার 24 সামাজিকতা সম্পর্কিত হাদিস আবু দাউদ শরীফ 4084 নম্বর হাদিস জাবির বিন সালিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত লা তাসুবান্না আহাদা অর্থ কখনো কাউকে গালি দিও না। হাদিস নাম্বার 25 আচার সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 268 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আস-সাখিয়্যু করিবুন মিনাল্লাহি করিবুন মিনাল জান্নাহ অর্থ দানশীল ব্যক্তি আল্লাহর নিকটতম ও জান্নাতের নিকটতম। হাদিস নাম্বার 26 ঈমান সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 1987 নম্বর হাদিস আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা অর্থ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা অর্থ তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। হাদিস নাম্বার 27 ইবাদত সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 33 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আদ-দুআউ মুখুল ইবাদাহ অর্থ দোয়া ইবাদতের মগজ। হাদিস নাম্বার 28 লেনদেন সম্পর্কিত হাদিস মুসলিম শরীফ 4210 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইয়াকুম ওয়া কাসরাতাল হিলফি ফিল বাই' অর্থ তোমরা ক্রয় বিক্রয় অধিক কসম খাওয়াতে বিরত থাকো। হাদিস নাম্বার 29 সামাজিকতা সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 1955 নম্বর হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ অর্থ যে মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করলো না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলো না। হাদিস নাম্বার 30 আচার সম্পর্কিত হাদিস মুসনাদে আহমদ 8869 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ অর্থ ভালো কথা সাদকার সমতুল্য। হাদিস নাম্বার 31 ঈমান সম্পর্কিত হাদিস মুসনাদে আহমদ 2734 নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আজিল্লুল্লাহু ইয়াগফির লাকুম অর্থ আল্লাহর মহত্ব অন্তরে বাসা তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। হাদিস নাম্বার 32 ইবাদত সম্পর্কিত হাদিস মুজামে আওসাত 8312 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সুমু তাসিহু অর্থ রোজা রাখো সুস্থ থাকবে। হাদিস নাম্বার 33 লেনদেন সম্পর্কিত হাদিস বুখারী শরীফ 556 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত লা'নাতুল্লাহিস সারিক অর্থ আল্লাহ চোরকে ভর্ৎসনা করে। হাদিস নাম্বার 34 সামাজিকতা সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 1999 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত লা তুমাল আখাক অর্থ নিজের ভাইয়ের সাথে ঝগড়া করো না। হাদিস নাম্বার 25 আচার সম্পর্কিত হাদিস
শরীফ 4084 নম্বর হাদিস আতিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইন্নাল গাদাবা মিনাশ শাইতান অর্থ অবশ্যই রাগ শয়তানের পক্ষ থেকে হয়। হাদিস নাম্বার 36 ঈমান সম্পর্কিত হাদিস বুখারী শরীফ 6799 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মান আতাআনি দাখালাল জান্নাহ অর্থ যে ব্যক্তি আমার অনুগত স্বীকার করলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নাম্বার 37 ইবাদত সম্পর্কিত হাদিস মুসলিম শরীফ 6757 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মা নাকাসাত সাদাকাতুন মিন মাল অর্থ সাদকা করলে সম্পদ কমে না। হাদিস নাম্বার 38 লেনদেন সম্পর্কিত হাদিস মুজামে আউসাত 8610 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন অর্থ হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। হাদিস নাম্বার 39 সামাজিকতা সম্পর্কিত হাদিস সবুল ঈমান 8976 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তাহাদাউ তাহাব্বু অর্থ পরস্পর একে অপরের হাদিয়া দাও এর দ্বারা মহব্বত সৃষ্টি হবে। হাদিস নাম্বার 40 আচার আচরণ সম্পর্কিত হাদিস আবু দাউদ শরীফ 8869 নম্বর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইয়াকুম ওয়াল কিয অর্থ তোমরা মিথ্যা থেকে বাঁচো। নারে তাকবীর সালাত আলা আমিনিয়া মুনাজ্জামাত নারে তাকবীর মাশাআল্লাহ। মাশাআল্লাহ এই বাচ্চা মেয়েটি মানে ক্লাস 5 এ পড়ে। একটা স্কুলের বাচ্চা মাত্র ক্লাস 5 এ পড়ে, বয়স কত হতে পারে? 40টি হাদিস এখানে আপনাদের সামনে এই মাইকে স্টেজে যে 40টা হাদিস নির্ভুলে শুনিয়েছে। শুধু হাদিস না, তার অর্থ এবং সেটা কোন বিষয়ের হাদিস শুধু তাই নয়, এই হাদিসটি এর রেফারেন্স এর দলিল কোড নম্বর সহকারে আপনাদের সামনে খুব সুন্দরভাবে নির্ভুলে এবং শুদ্ধতার সাথে পেশ করেছে। এটা কি যেমন তেমন বিষয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের উপকারার্থে 40টি হাদিস মুখস্থ করবে তাকে কাল কিয়ামতের দিনে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সমূহ মুখস্থ করা, পড়া এবং এই হাদিস সমূহের উপরে জীবনে বাস্তবায়ন করে চলা এটা বড় সওয়াবের কাজ। সুতরাং এই হাদিসের ব্যাখ্যাগুলো যে মানে অর্থগুলো আপনাদের সামনে শুনিয়েছেন, আপনারা প্রত্যেকেই শুনেছেন কম বেশি। এটা মনে হচ্ছে একটা কমন বিষয়, কিন্তু না। দেখেন দিনের কয়েকটি প্রসিদ্ধ শাখা আছে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে লেনদেন, আরেকটা হচ্ছে সামাজিকতা, আরেকটা হচ্ছে আচার আচরণ। এই 5টি বিষয়ের উপরে এই বাচ্চা মেয়েটি মাত্র ক্লাস 5 এ পড়ে। এই 5টি বিষয়ের উপরে হাদিস আপনাদের সামনে শ্রবণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসিরিত বাণীকে হাদিস বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসিরিত বাণীকে হাদিস বলা হয়। আর সেই হাদিস কত সুন্দরভাবে শুদ্ধতার সাথে মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। যেভাবে শুনিয়েছে প্রতিটা বাচ্চা ওই ক্লাসের এইভাবে এই তরিকায় আলহামদুলিল্লাহ শোনাতে পারবে। এই তরিকা আমাদেরকে পড়ানো হয়। বলেন, আমরা তো আলেম ওলামারা যাদেরকে 10,000 20,000 টাকা দিয়ে আমরা আলেমদেরকে নিয়ে আসি জলসা করার জন্য,
তাদের মুখ থেকে একটা হাদিস শুদ্ধভাবে বাইর হয় না। এরকম রেফারেন্স তো দূরের কথা, তার মানেটাও সঠিকভাবে বলতে পারে না। কত হাজার হাজার ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে কত মূল্য দিয়ে আমরা এই সমস্ত জলসা জুলুসে নিয়ে আসি। আজকে আমার গ্রামের সন্তানগুলোদের তাদেরকে যদি উপযুক্ত আলেমে দিন বানানো যায়, দিনের উপযুক্ত শিক্ষাটা যদি তাদের ভিতরে যদি দেওয়া যায়, ইনশাল্লাহ আমার গ্রাম, আমার মহল্লা, আমার পরিবেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি এই বাচ্চাটা যেভাবে হাদিসগুলো শিখেছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপর যেন আমল করার তৌফিক দান করুক এবং এই হাদিসের উপর যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি। যাই হোক, এই বিষয়ে হুজুর দুই একটা কথা বলবেন, ইনশাল্লাহ আমরা গুরুত্ব সহকারে শুনি। আমরা একটু মজলিসে একটু জমে জমে বসি। আপনাদের পরিবেশ হয়তো মা বোনদেরকে আমি বলবো, দুঃখিত আপনাদের জন্য। সাধ্য মতন আমরা চেষ্টা করেছি, সাধ্য মতন, মানে তার কোনো বিকল্প রাস্তা নেই। আমরা চেষ্টা করেছি আপনাদের সুন্দর পরিবেশের সাথে একটা ব্যবস্থাপনা করার জন্য, কিন্তু দুঃখিত কোনো কারণবশত সেটা সমস্যা হয়েছে। তারপরও মনে হচ্ছে কতটা ঠিক আছে জানি না। এবং আমার ভাই ও বাবাজিদেরকে আমি অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব, এই রাতে আপনারা কষ্ট করে যদি দিনের জন্য কোরআনের খাতিরে এই মজলিসে